ডলারের দাম বাজারের উপর ছেড়ে দেওয়া হলেও কাটছে না সরবরাহ সংকট। এক্সচেঞ্জ অ্যাসোসিয়েশন বলছে, বিনিময় হারে ক্রলিং প্যাক পদ্ধতি চালু হলেও রেমিটেন্সের প্রণোদনা যোগ না করায় তৈরি হচ্ছে জটিলতা। ব্যবসায়ীদের অভিযোগ, কারসাজির বাজার হওয়ায় বাড়তি দামেও ডলার মিলছে না। অর্থনীতি বিশ্লেষকদের পরামর্শ, বাজার ভিত্তিক দর নির্ধারণের পাশাপাশি অস্থিরতা কমাতে এ সময় কেন্দ্রীয় ব্যাংকে নগদ ডলার ছাড়তে হবে বাজারে। বিস্তারিত জানাচ্ছেন বাবু কামরুজ্জামান। গত ৮ মে ডলারের দাম ও ব্যাংক ঋণের সুদ হারে বড় পরিবর্তন আনে বাংলাদেশ ব্যাংক। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF-এর শর্ত বাস্তবায়নে ডলারের দাম ১১০ টাকা থেকে ১ লাফে ৭ টাকা বাড়িয়ে ১১৭ টাকা করা হয়, যার প্রত্যক্ষ প্রভাব পড়েছে ডলারের বাজারে। মতিঝিলের একাধিক মানি এক্সচেঞ্জ হাউস ঘুরে দেখা যায়, বোর্ডে বিক্রি দাম ১১৮ টাকা ৫০ পয়সা লেখা থাকলেও সেই দামে মিলছে না ডলার। গোপনে ১২১ থেকে ১২২ টাকায় চলছে লেনদেন। পর্যাপ্ত ডলারও মিলছে না এক্সচেঞ্জ হাউসগুলোতে, জানিয়ে ব্যাখ্যাও দিল মানি এক্সচেঞ্জ অ্যাসোসিয়েশন। মানি চেঞ্জারদের জন্য ওই ২.৫% প্রণোদনা সহ রেটটা নির্ধারণ করে দেওয়া হয়। ওইটার উপরে যদি কোলিং প্যাক ধরুন ২০ টাকা নির্ধারণ করলো আর ১ টাকা কম বেশ করে ক্রয় বিক্রয় হলো কোলিং প্যাক সিস্টেমের যেটা, তাহলে সেই ক্ষেত্রে তো বাজার আস্তে আস্তে স্থিতিশীল হয়েই যাবে। দেখি এখানে ডলার অনেক সংকট আর কি, আমি এখানে আশপাশে অনেক খোঁজাখুঁজি করতেছি কিন্তু ডলার পাইতেছি না আর কি। আমদানি স্বাভাবিক রাখতে বাড়তি দামেও ডলার কিনছেন অনেক ব্যবসায়ী। এরপরও এলসি জটিলতায় পড়ছেন অনেকেই। এক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের নীতি পদ্ধতি নিয়ে অভিযোগ এই ব্যবসায়ী নেতার। মূল সমস্যাটা হচ্ছে, যদি ডলার থাকেও সেটা ইচ্ছে করে মানুষ প্রকাশ্যে সাপ্লাইটাকে অ্যাভেলেবল করছে না, বিকজ অফ দ্য স্পেকুলেটিভ মার্কেট। কেন্দ্রীয় ব্যাংক নিয়ে যখন স্পেকুলেশন করছে সেখানে মানুষ ধরে বসে থাকে। এটার একটা ডিরেক্ট এফেক্ট পড়ছে আপনার রেমিটেন্সের সময়। রেমিটেন্স কমে যায় মাঝে মাঝে, কেন? বিকজ তারা খবর পেয়ে যায় যে ডলারের দাম বাড়বে। উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও সামষ্টিক অর্থনীতিকে স্থিতিশীল রাখতে যে কোনো মূল্যে বিনিময় হার সহনীয় রাখার পরামর্শ এই অর্থনীতি বিশ্লেষকের। ১২৫, ১৩০ হয়ে যেতে পারে, এই ধরনের গুজব আছে বাজারে। তো সেই সব কারণে একটা হোল্ডিং টেন্ডেন্সি থাকবে এই সময়টা। সেই জন্যই আমি বাংলাদেশ ব্যাংকের উদ্দেশ্যে উপদেশ বলবো যে এটা বাজারে কিছু ডলার ছাড়তে হবে এই সময়। দুবাই ভিত্তিক কিছু সিন্ডিকেশন ডেভেলপ করে গেছে এবং তারা সরাসরি ব্যাংকের সাথে নেগোশিয়েট করে তারা তাদের রেট ঠিক করে, এবং এই 3% যে ইনসেন্টিভ আছে এটাও একটা ডিস্টরশন। এই ডিস্টরশনটা তুলে দেওয়া উচিত। যদিও কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে পর্যাপ্ত ডলার রয়েছে বাজারে, নতুন নীতি পদ্ধতির সুফল মিলবে খুব শিগগিরই। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা।